This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোয়াখালী ৬ সংসদীয় আসনটি বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৭৩তম আসন। ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র 4টি নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্বাচনগুলো ছিল অংশগ্রহণমূলক। জনগণ তাদের নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এমনটা ধরে নিয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামায়াত ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দল ভেতরে প্রস্তুতি শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নোয়াখালী ৬ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী এবং সদ্য আত্মপ্রকাশ করা এনসিপির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নোয়াখালী ৬ হাতিয়া সংসদীয় আসনে ভোটার ছিলেন ১,৪৮,২৭৮ জন। ভোট প্রদান করেন ৬৩,৬৫৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩২,৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ আলী। লাঙ্গল প্রতীকে তিনি পান ১৮,৬৫৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির মোহাম্মদ ফজলুল আজিমকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৩৫,২৭০ জন। ভোট প্রদান করেন ৮৫,০১৭ জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ ফজলুল আজিম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩০,১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান ২৭,৩৫৮ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী বিজয়ী হন। ঘড়ি প্রতীকে তিনি পান ৩৭,৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান ৩৩,০৩৬ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৯২,৮৩৪ জন। ভোট প্রদান করেন ১,৫১,০৭৬ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম বিজয়ী হন। হরিণ প্রতীকে তিনি পান ৭৭,৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদাউস। কলস প্রতীকে তিনি পান ৬৯,৫৬৬ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস, বিএনপির মোহাম্মদ ফজলুল আজিম সহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। ভোটের আগের দিন রাতেই প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রতিটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল দিয়ে ভোটের বক্স ভর্তি করে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের আয়েশা ফেরদাউসকে বিজয়ী ঘোষণা করা হয়। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। আমি দামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্রের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জনরায়ের প্রতিফলন হয়নি। অনুসন্ধানে দেখা যায় নোয়াখালী ৬ সংসদীয় আসনে ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৪২.৯৩% ভোটার।
প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 51.20%, বিএনপি 7.51%, জাতীয় পার্টি 29.31%, জামায়াত ইসলামী 9.76%, স্বতন্ত্র ও অন্যান্য 2.22% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.85% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.18%, বিএনপি 35.46%, জাতীয় পার্টি 29.83%, জামায়াত ইসলামী 1.52%, স্বতন্ত্র ও অন্যান্য 1.01% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.77%, 4 দলীয় জোট 28.11%, জাতীয় পার্টি 0.16%, স্বতন্ত্র ও অন্যান্য 38.96% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.41% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 4 দলীয় জোট 0.48%, স্বতন্ত্র ও অন্যান্য 99.52% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম সংসদে আওয়ামী লীগ, সপ্তম সংসদে বিএনপি, অষ্টম ও নবম সংসদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, ক্ষমতাসীন হয় অন্তর্বর্তীকালীন সরকার, বদলে যায় প্রেক্ষাপট, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে যায়, নেতাকর্মীদের অনেকেই কারাগারে। তবে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে আওয়ামী লীগও নির্বাচনে অংশ নেবে। সেক্ষেত্রে সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ আলী অথবা তার স্ত্রী আয়েশা ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বিএনপি থেকে সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিম অথবা হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক খোকন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনওয়াজ মনোনয়ন চাইতে পারেন। জামায়াত ইসলামী ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও দাওয়া সম্পাদক শাহবাগ থানার আমির অ্যাডভোকেট মাহফুজুল হককে মনোনয়ন দিয়েছে। এই আসনে কিংস পার্টির তকমা পাওয়া জাতীয় নাগরিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাবে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যেই মংলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি মনোনীত হয়েছেন। সম্প্রতি তিনি মংলা মাসুদ নামে বেশ পরিচিতি পেয়েছেন। গত 22 মার্চ থেকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী প্রচারণায় নামেন, এলাকায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এসব জনসভায় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সমালোচনা করেন তিনি। গত 24 মার্চ সোমবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজবানা বাজারে পথসভা করেন মাসুদ। সেই পথসভায় স্থানীয় বিএনপি লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে হান্নান মাসুদ সহ 5 জন আহত হয়। খোঁজ নিয়ে জানা যায় এনসিপির আব্দুল হান্নান মাসুদ এলাকায় তেমন পরিচিত নয়, এলাকায় তার তেমন যাওয়া আসাও নেই। গত বছরের জুলাই আন্দোলনের পর পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তবে হান্নান মাসুদ হাতিয়া দ্বীপের মানুষের জন্য নৌ মন্ত্রণালয়ের মাধ্যমে সি ট্রাকের ব্যবস্থা করতে বেশ তৎপর রয়েছেন। নির্বাচনের আগে যদি সি ট্রাক ব্যবস্থা করতে পারেন তাহলে এলাকার ভোটের রাজনীতিতে নতুন করে আলোচনায় আসবেন তিনি। তবে নির্বাচনে কত ভোট পাবেন তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের জামানত বাজেয়াপ্ত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে নোয়াখালী 6 হাতিয়া একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। এখানকার মানুষ দলের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান, তবে বর্তমান প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি ভিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই ফেভারিট বলে মনে করছেন এলাকার ভোটাররা। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।